হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নতুন একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে এসেছি। উপকরণগুলো দেখে ইতিমধ্যেই আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে আমরা শিখব কিভাবে ল্যান কেবিল বানাতে হয়। এখন সমস্ত কাজই ল্যান কেবিলের মাধ্যমে হচ্ছে, যেমন বাড়িতে ইন্টারনেট কানেকশনের জন্য বা ফাইল শেয়ারিং করার জন্য অনেকগুলো কম্পিউটার যদি আমরা একসাথে ল্যান করতে চাই, বা বাড়িতে সিসিটিভি বসাতে গেলে, প্রিন্টার শেয়ারিং করতে গেলে যাবতীয় কাজে আমাদের ল্যান কেবিলের দরকার পড়ে। তো আজকে আমরা বাড়িতে বসেই শিখে নেব কিভাবে ল্যান কেবিল বানাতে হয়। তার জন্য যে জিনিসগুলো লাগবে সেগুলো হচ্ছে, দেখো, একটা ক্রিম্পিং টুল লাগবে, এটাকে বলছে ক্রিম্পিং টুল। ল্যান কেবিল লাগবে, নর্মালি দু ধরনের ল্যান কেবিল হয়, ক্যাট 5 এবং ক্যাট 6। এটা হচ্ছে ক্যাট 6 ল্যান কেবিল। আর যে 45 কানেক্টার লাগবে তোমাদের, আর লাগবে কি একটা ল্যান কেবিল টেস্টার লাগবে। তো এভাবে আমরা শুরু করব ভিডিওটা। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুদের সাথে একটু শেয়ার করবে। তো চলো শুরু করা যাক। সর্বপ্রথমে যেটা আমাদেরকে করতে হবে, এই ল্যান এর যে ওপরকার কভারটা আছে সেখান থেকে আমরা তারগুলোকে বের করে নেব, ঠিক এভাবে। ঠিক আছে, তো আমি দেখো এখানে দেখাচ্ছি কিভাবে বের করতে হবে। প্রথমে হালকা করে ওপরকার কভারটাকে তোমরা এরকমভাবে বের করে নেবে। ঠিক আছে, বের করে নেওয়ার পর দেখো এরকমভাবে তোমার তারগুলো পাবে, সেখান থেকে মাঝখানকার যে অংশটা আছে এটা তোমরা কেটে বাদ দিয়ে দেবে। এবার তারগুলো আমরা একে একে করে তারের যে প্যাচগুলো আছে আমরা ছাড়িয়ে নেবো এইভাবে। তারের প্যাচগুলো ছাড়িয়ে নেওয়ার পর এবার আমাদেরকে প্রত্যেকটা তার কিন্তু সাজাতে হবে। কিভাবে সাজাবো আমি সাজানোর মেথডটা বলে দিই। এটা আমরা সাজাবো, প্রথমে সাজাবো হোয়াইট অরেঞ্জ অরেঞ্জ, তারপরে নেব হোয়াইট গ্রিন ব্লু, তারপরে নেব তোমার হোয়াইট ব্লু। এভাবে নেব, দেখো তোমাকে আমি দেখাই। হোয়াইট অরেঞ্জ অরেঞ্জ, হোয়াইট গ্রিন ব্লু। ঠিক আছে, এভাবে ব্লুটাকে নিয়ে নিলাম, তারপরে নেব হোয়াইট ব্লু গ্রিন, তারপরে নেব হোয়াইট ব্রাউন ব্রাউন। এইভাবে আমরা প্রত্যেকটা তার কিন্তু সমানভাবে সাজিয়ে নেব। ঠিক আছে, তারগুলোকে একটু ভালো করে সোজা মানে সমান করে নিতে হবে এইভাবে। দেখো ফরম্যাটটা আমি আরেকবার বলে দিই। তারের যে ফরম্যাটটা হবে, তারের ফরম্যাটটা হবে হোয়াইট অরেঞ্জ অরেঞ্জ, হোয়াইট গ্রিন ব্লু, হোয়াইট ব্লু গ্রিন, হোয়াইট ব্রাউন ব্রাউন। এভাবে একদম আস্তে আস্তে এরকম করে তারগুলোকে সমানভাবে করে নিতে হবে। তারপরে কি করব আমরা, তারপরে যেটা করব, দেখো সব সমান হয়ে গেলে এবার আমরা এই সমান মাপে করে আমরা এই যে অংশটা আছে এই অংশটা দিয়ে এই মাপে করে সমানভাবে আমরা কেটে নেব। কেটে নিলাম, কেটে নেওয়ার পর দেখো এবার এই যে আর যে 45 কানেক্টার আছে এই কানেক্টারের মধ্যে আমরা এটাকে প্রবেশ করাবো। এবার ভালো করে খেয়াল করবে, এখান থেকে তুমি প্রত্যেকটা কেবিল কিন্তু ভালো করে দেখো, কষ্ট করে তোমরা এখান থেকে দেখতে পাবে প্রত্যেকটা কেবিল যেন এখান থেকে আসে। এবং সাইড থেকেও খেয়াল করবে, এই যে ক্রিম্পিংয়ে তোমার এই যে তোমার কানেক্টারটা আছে তার জন্য তারটা কমপ্লিট প্রবেশ করে ভেতরে, কোনো তার যেন বাইরে না থাকে। প্রথম হাতে কী হবে দেখবে অনেক সময় অনেক তার ঠিক মতো ঢুকবে না, তো সেইটা তোমাদেরকে ভালো করে প্রত্যেকটা তার কিন্তু ভেতরে প্রবেশ করাতে হবে। প্রবেশ করানোর পর এবার আমরা কি করব, এইভাবে ধরবো, ধরার পর এবার এটাকে আমরা এইভাবে প্রেস করে দেবো, প্রেস করে আমরা এটাকে এইভাবে পাঞ্চিং করে দেবো। এই হয়ে গেল আমাদের পাঞ্চিং করা। তো এবার দেখো আবার বের করে নিলাম, বের করে নিয়েও তুমি ভালো করে এখানে দেখতে পাবে তারটা কমপ্লিট এখানে গেছে। ঠিক আছে, বিপরীত দিকেও তুমি ভালো করে দেখে নাও, বিপরীত থেকেও দেখতে পাবে প্রতিটা। এবার আমরা তারটা কি করব, একটু এইভাবে টেনে তারের যে কভারটা আছে কভারটা একটু এর মধ্যে আমরা প্রবেশ করিয়ে দেবো। না দিলেও কোনো ক্ষতি নেই, কিন্তু দিলে জিনিসটা কি হবে আমি বলি, মানে একটু দেখতে কেবিলটা ভালো লাগবে। তো এভাবে তোমার একটু কভারটাকে প্রবেশ করে দিতে হবে, মানে কভারটাকে এমন করে টেনে
এই হয়ে গেল আমাদের কানেক্টরে কেবিল করা একদিক। ঠিক একইভাবে আমরা আরেক সাইডও করে নেব। এই সাইডটা হয়ে গেল, এবার এই সাইডটা করব সেম একইভাবে। তাহলে কি করব, প্রথমে আমরা তোমাদের জন্য আবার দেখাই আমি। প্রথমে আমরা কেবিলটাকে কেটে নেব, তারপরে কেবিলের যে কভারটা আছে সেটাকে তো করে আমরা বের করে নেব। বের করে নেওয়ার পর এই যে সাদা অংশটা যেটা থাকে কেবিলটাকে শক্ত করার জন্য সেটাকে বাদ দিয়ে দিলাম। এবার একইভাবে আমরা এই তারগুলোকে এইভাবে একটা একটা করে প্যাচ ছাড়িয়ে নেব এবং ফরম্যাটটা হবে T568B, যেটার কালার কোডটা কি আছে, হোয়াইট অরেঞ্জ অরেঞ্জ, হোয়াইট গ্রিন ব্লু, হোয়াইট ব্লু গ্রিন, হোয়াইট ব্রাউন ব্রাউন। কত ছোটোবেলায় এটা মুখস্থ করেছিলাম, এখনও মনে আছে। দেখো এইভাবে তোমরা পুরো মুখস্থ করে নেবে, ঠিক আছে? তো আমি নিচে মেন ডেসক্রিপশনে দিয়ে দেবো কালার কোডটা কীভাবে সাজাবে, তোমরা একে একে সাজিয়ে নাও পুরো। হোয়াইট অরেঞ্জ অরেঞ্জ, হোয়াইট গ্রিন ব্লু, এটা সাজানোটা কিন্তু খেয়াল করবে তোমরা। হোয়াইট অরেঞ্জ অরেঞ্জ, হোয়াইট গ্রিন ব্লু, হোয়াইট ব্লু গ্রিন, হোয়াইট ব্লু গ্রিন, হোয়াইট ব্রাউন ব্রাউন। এই হয়ে গেল। দেখো হোয়াইট অরেঞ্জ অরেঞ্জ, হোয়াইট গ্রিন ব্লু, হোয়াইট ব্লু গ্রিন, হোয়াইট ব্রাউন ব্রাউন। ঠিক সমান করে সাজিয়ে এটাকে আবার আমরা এইভাবে সমান করে কেটে নেব। সমান করে কেটে নেওয়ার পর এটাকে আমরা এর মধ্যে আস্তে করে প্রবেশ করিয়ে দিলাম। সমান সমস্ত কানেক্টর মাথার দিক থেকে একবার দেখে নেব, সাইড থেকে দেখে নেব, এই সাইড থেকে দেখে নেব, দিয়ে এবার আমরা এটাকে পাঞ্চিং করে দেবো। এটা এইভাবে প্রবেশ করিয়ে এরকমভাবে তোমরা রেখে দুবার চাপ দিতে পারো। এটা হয়ে যাওয়ার পর আবার সেম একই প্রসেসে আমরা উপরকার যে কভারটা আছে সেই কভারটাকে দেখো কিভাবে আমি টানছি। কভারটার ক্রিম্পিং টুলে এইভাবে তারটাকে টেনে আস্তে 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 কভারটাকে একটু জাস্ট কানেক্টরের মধ্যে আমরা দিয়ে দেবো, দেখতে ভালো লাগে। দেখো হয়ে গেছে। এবার দেখো দুটো কানেক্টরই কমপ্লিট হয়ে গেছে। তো দেখো কালার কোডটা আমরা সাজানোটা দেখো দুটোর কিন্তু মিল আছে। দেখো হোয়াইট অরেঞ্জ অরেঞ্জ, হোয়াইট গ্রিন ব্লু, হোয়াইট ব্লু গ্রিন, হোয়াইট ব্রাউন ব্রাউন, এটাকেও একবার একইভাবে দেখে নেবে। ব্যাস, এটা কমপ্লিট হয়ে গেল। এবার ল্যান্ড কেবিলটা যে ঠিকমতো হলো কি না সেটা আমরা একটা টেস্টারের মাধ্যমে টেস্ট করব। এবার সেটা দেখো এইভাবে যে টেস্টারটা আছে সেই টেস্টারে আমরা দিয়ে দিলাম। আর এর আর একটা অপোজিট থাকে, অনেক সময় অনেক তার বড় হলে আমরা দু মাথায় দুটো এইভাবে লাগিয়ে দিই, ঠিক আছে? দিয়ে এবার অন করব। অন করলে দেখো তোমরা প্রত্যেকটা বুঝতে পারবে। এখানে দেখো প্রথমে 1 2 3 4 5 6 7 8 মানে 8টা তার থাকে, 8টা তারই প্যারালালি দুই সাইডে দেখবে লাইট জ্বলবে। তার মানে তোমাকে একদম ধরে নিতে হবে খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজকে এটুকুই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর একটা ইনফরমেশন দিই, আমি এরকম প্রতিদিন একটা একটা করে ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। যারা কম্পিউটার লাইন বা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছো তাদের খুব কাজে লাগবে, তাই বন্ধুদের সাথে এগুলো শেয়ার করবে। আর আমাদের নিজস্ব একটা ওয়েবসাইট আছে gigastar.in, সেখান থেকে তোমরা কম্পিউটার কম্পোনেন্টের সব রকম র্যাম, এসএসডি, প্রসেসর, মাদারবোর্ড এগুলো খুব ভালো দামে পাবে। চাইলে সেখানেও একবার ভিজিট করে দেখে নিতে পারো। ঠিক আছে, আজকে এটুকুই, টাটা।